আমার আল্লাহ জানাইয়া দেয় দোস্ত আবু বকর রে জিগান আমি আল্লাহ আবু বকরের উপরে খুশি আছি, আবু বকর কি আমি আল্লাহর উপরে খুশি আছে কিনা? নবী আমার তাকাইয়া দেখেন আবু বকর মসজিদে নববীর ভিতরে ফুবাইয়া ফুবাইয়া কান্না করতেছে। নবী কয় আবু বকর এত রাতে তুমি কেন কাঁদো? তোমার কান্নায় আমার ঘুম ভেঙে গেল। আবু বকর কয় নবী আমার মিয়া তুমি ক্ষমা করবেন, আমি এই জন্য কান্না করি হাসরের ময়দানে আমার আল্লাহ যদি কয় আবু বকর রে তোমার আমল আমার ভালো লাগে নাই, আমি তোমার আমলে পছন্দ হই নাই, আমি আল্লাহ খুশি হই নাই, আমার আল্লাহ যদি কয়াই ফেলে আমল ভালো লাগে নাই, ওই দিনকে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওই জাহান্নামের ভয়ে পরবারে আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে আমি রাতের বেলা ঘুমাইতে পারি না। এই জন্য আমি আবু বকর কান্না করতেছি, আমারে ক্ষমা করে দেন। ও বুরুঙ্গামারীর যুবক পর্দার আড়ালের আম্মা জান, আবু বকরের যদি রাতের কান্না লাগে তোমার আমার কি হয়ে গেল? তোমার আমার কেন কান্না লাগবে না রে বাবা? তুমি গুনাহ করে যে জাহান্নাম জ্বলাইছো, আমি যে জাহান্নাম জ্বলাইছি, এই জাহান্নাম কিন্তু বাবা চোখের পানি ছাড়া নিভবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের সময় যারা গোসল করাইতেছিলেন, এরা গোসল করানোর সময় দেখে ওমরের পিঠে চাবুকের আঘাতের দাগ, পিঠের মধ্যে ঘা ঘা হইয়া গেছে। সমস্ত গোসল করনেওয়ালারা হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল, আমগো জাহানের খলিফার পিঠে আবার কে চাবুকের আঘাত করেছেন? ব্যাপার কি? পরিবারকে জানানো হলো। পরিবার ডাক দিয়া বলেন কেউ আঘাত করে নাই ওমরকে। ওমর এমনি এমনি প্রতিদিন রাতে একটা ডায়েরি বানাইছিল, আজকের দিনে আমি কতটা নেকের কাজ করলাম, কতটা বদামল করলাম, প্লাস মাইনাস করে দেখতেন। যেদিন দেখতেন গতকালের চাইতে আজকের নেকি একটু কম কামাই হয়ে গেছে, ওই দিনকে নিজেকে শাস্তি দিতে ঘরের মধ্যে চাবুকটা উমর, যাকে আমার আল্লাহর নবী বলেছেন লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর, আবার আল্লাহ যদি আমার পরে কারো নবী বানাইয়া পাঠাইতো রে যুবক, ওই সাহাবী আর কেউ না, ওমরকেই নবী বানাইয়া পাঠাইতো। এই উমর নিজে চাবুকটা নিজের পিঠের উপরে মাইতেন, নিজেকে শাস্তি দিতেন। এ উমর কেন আজকে তোর আমল কম হয়ে গেল? আল্লাহর দরবারে তুই কি জবাব দিবি? এ বুরুঙ্গামারীর যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, এদের যদি জিন্দেগি এমন হয়, তোমার আমার জিন্দেগি কেমন? তোমার চোখে বাণী নাই, আমি নাই, মুজামানের তো কান্না নাই। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে যুবক। দুনিয়ার বাহাদুরি করে লাভ নাই। তাকায়া দেখ কত মানুষ তো বাহাদুরি করেছিল, নাই নাই তারা সবাই কবরে চলে গেল, সবাই কবরের বাসিন্দা হয়ে গেল। এখন তুমি আমি কবরের যাত্রী। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে তোমার হিসাব বুঝায় দেওয়া লাগবে। যারা জাহান্নাম থেকে বাঁচবে তারা নিরাপদ, আর যারা জাহান্নাম থেকে বাঁচবে না তারা বিপদগামী। আমার আল্লাহ হাসরের ময়দানে বলবেন, এ ফেরেশতারা তোরা কই? এই বেনামাজি দাড়ি কামানি সুদ খায়নাওয়ালারে ধর। আমার আল্লাহ হুঙ্কার দিয়া বলবে,
ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ বেনামাজি, এ গুনাহগার নাফরমানের দল, তোরা আজকে আমার বেনা আমার ভালো বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আমার আল্লাহ হুঙ্কার দিয়া, ওরে মা বোনেরা, যেমন কুলার উপরে চাউল জারে, চিরা জারে, ধান জারে, ওরে যুবক তাকায়া কি দেখছো? মা বোনেরা যখন হাতের দিয়ে একটা বাড়ি দেয়, ভালো ধানগুলো কুলার উপরে থাকে, আর সিটাগুলি উড়িয়া উড়িয়া বাইরে গিয়া পড়ে রে মা বোনেরা। ও বুরুঙ্গামারির যুবকেরা, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ তাকায়া দেখবেন, আব্দুল করিম গরিব ছিল, তারপরেও 5 বেলার নামাজ পড়েছেন, 1 বেলার নামাজ ছাড়ে নাই, বিবিরে পর্দায় রেখেছেন। গরিব হওয়ার পরও আমি আল্লাহর ইবাদত ছাড়ে নাই। অথচ আব্দুল করিম যেই বাড়িতে কাজ করছে, ওই বাড়িওয়ালা টাকাওয়ালা হওয়ার পরেও আল্লাহর বান্দা আমি আল্লাহর দাসত্ব স্বীকার করে নাই। আল্লাহ বলবে দুনিয়াতে এক জায়গা থাকছে, কিন্তু হাসরে আজকে আমি এক জায়গায় রাখবো না। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, এই পুরা ময়দানটা একটা ঝাঁকি দে, ঝাঁকি দে। জোরে করে একটা ঝাঁকুনি যখন দিবে রে যুবক, ওই বেনামাজি গুনাহগার সুদখোরেরা উড়িয়া 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 ওই জাহান্নামের দরজায় গিয়া পড়বেন। ওই দিনকে তোমার আমার কি উপায় হবে? আল্লাহ বলবে, এরা যাইতে চায় না, এদের জাহান্নামের শিকল লাগায় দে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন, এ জাহান্নামের শিকল কেমনে লাগাবে জানুনি? জানুনি বলে, নাকের মধ্য দিয়া শিকল ঢোকায়া দেওয়া হবে, আর পিছনের রাস্তা দিয়া বাহির করিয়া পেঁচাইবেন। এদেরকে টানতে টানতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তখন বান্দাগুলো আফসোস করবে, আমি যে কত কপাল পুরা, আমারে আর একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও। আল্লাহ কবে, না, আর সুযোগ হবে না। ও বুরুঙ্গামারি আমার কলিজার বাবারা, ও কলিজার যুবকেরা, মাদ্রাসার তালবে ইলমরা, ও উলামায়ে কেরাম, পর্দার আড়ালে আমার মা বোনেরা, ওই দিনকে কি করবে? ওই দিনকে আফসোস ছাড়া আর কিছু হবে না। এই জন্য মা, আমি বিদায় নেব অল্প সময়ের মধ্যে। ও বাপজানেরা, আমি নিজেও কোনো এলেমওয়ালা না, আমলওয়ালা না, শুধুমাত্র একটু কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা আপনাদের মাঝে ফুটাইয়া ধরলাম। ও ভাই, মনে কি পড়ে না, যেদিন মা চলে গেছিল কত কান্না করেছিলেন? আরে মায়ের বিদায়ে কত কান্না করেছিলেন, বাবার বিদায়ে কত কান্না করেছিলেন। ও তালবে ইলম, তোমার মতো কত ছাত্র ভাইয়েরা ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসায় আসে, কিন্তু বাবারে ছাত্র বয়সে কত হাফেজ সাহেব চলে গেল। এই যে কয়েকদিন আগে দেখলাম বিশ্বজয়ী একজন হাফেজ, নামটা বাবা আমার স্মরণ নাই, মোবাইলে দেখছো? আল্লাহর বান্দা সারা বিশ্বের মধ্যে কত নাম করলো, বাবা মার হৃদয় উজ্জ্বল করলো, বাংলাদেশের মুখ উজ্জ্বল করলো। কত আশা ছিল আরো বড় আলেম হবেন, আরো বড় বড় কত কিছু করবেন, কিন্তু রোগে আক্রান্ত হয়া এই বিশ্বজয়ী হাফেজ, কোরআনের হাফেজ, আল্লাহর জমিন ছেড়ে দিল। এ বাপজানেরা, এ কলিজার বাবারা, প্রতিদিন যুবকের অ্যাক্সিডেন্টের মৃত্যুর খবর আমরা ফেসবুকে ভাই খবরে ভাই, কত জায়গায় ভাই রে বাবা। এই আজকের ময়দান জীবনের শেষ ময়দান হতে পারে রে যুবক। তোমাদের দুটা পা গাইয়া দাও, আমি তোমাদের পা ধরতে রাজি রে বাবা। তারপরেও গুনাহ করে আমার মাওলার সাথে নাফরমানি করিও না। নিজের
আমাদের কবরখানা জাহান্নামের গর্ত বানাইও না রে যুবক। দুনিয়াতে তুমি কেমন শক্তিশালী, একটা মশা তোমারে ঘুমাইতে দেয় না, একটা মাঝারি কামড় দিলে উ করে চিৎকার করে কাঁদো। ওরে বাবা, আল্লাহ না করুক যদি তুমি আমি বেঈমান হয়ে কবরে যাই, ওই কবরের চতুর্দিক দিয়া 70টা থেকে 99টা সাপ ফস করে তোমারে পেঁচাইয়া ধরবে, আমারে পেঁচাইয়া ধরবে। নবী হাত দিয়া কান দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, ওরে ডান পাশের হাড্ডিগুলি ভাঙ্গিয়া বাম পাজরে ঢুকে যাইবে, বাম পাজরের হাড্ডিগুলি ডান পাজরে ঢুকে যাইবে। ওই দিনকে কি উপায় হবে রে বন্ধু? আমার আল্লাহ কয়, হে আমার গোলাম, এখন কি তোমার সময় হয় নাই? আমি আল্লাহ তোমার দাড়ি গো পাকায়া দিয়া, তোমার শক্তি কমায়া দিয়া, আমি আল্লাহ তোমারে বারবার মেসেজ করি, বান্দা এখন কি সময় হয় নাই? আল্লাহ কয়, দুনিয়ার মানুষ অন্যায় করলে ওরে বান্দা তার পিছনে পুলিশ লাগায় দেয়, মামলা হয়ে যায়। আল্লাহ কয়, কিন্তু আমার কাছে উল্টা, বান্দা যখন অন্যায় করে আমি আল্লাহ খুঁজি, বান্দা তুই একটা বার আমি আল্লাহ রে আল্লাহ কয়া ডাক দে। আল্লাহ কয়, আমি তোর এমন খালেক, আমি রাত্রে ঘুমাই না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কয়, আমি রব, তোর এমন রব, আমার ঘুম নাই, খাওয়া নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে হই নাই, আমার ছেলে মেয়ে নাই, আমি শুধু তোকে নিয়ে চিন্তা করি। জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আমি আল্লাহর চিন্তা আমার বান্দার নিয়া, আমি দেখি আমার বান্দা জাহান্নাম কামাই করে বসে আছেন। আমার আল্লাহ কাই দেখিনি উলামায়ে কিরামের বয়ানে, চোখে পানি আইনা দিলটা নরম করে কোন কোন বান্দা রাতেরও গভীরে উঠিয়া ছেলে মেয়ের মোহাব্বত দেখ করিয়া যায় না নামাজ বিছাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে লুটাইয়া পড়ে। আমার আল্লাহ কয়, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, এ গুনাহগারেরা চরম সুযোগ যায়। যুবক রে, কত অফার তুমি তালাশ করো, আজকের অফারটা নেও। আমি আল্লাহ প্রতিদিন রাত্রে বেলা গভীর হয়ে গেলে আমি আল্লাহ ডাকি, আয়, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগায়া দেই। আমি আল্লাহ তোর ক্ষমা করার জন্য তৈরি। তুই একবার ডাইকা দেখ, তোর একটা ডাকে যদি তোর মার অন্তর ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ কি ঠান্ডা হতে পারে না? তোর মায়ের চাইতে কোটি 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 গুণ মায়া বেশি। শুধুমাত্র ডাকার মানুষ নাই। এ যুবক, বান্ধবীর পিছনে তো কম সময় দিলা না। এ পর্দার আড়ালের মা বোনেরা, ওই টেলিভিশনটাতে কম সময় দিলা না। একটু আমার মাওলারে সময় দাও। আমার মাওলা ছাড়া কেউ তোমারে বন্ধু মিলবে না। এজন্য বাবার আর কষ্ট দিতে চাই না। আজকের ময়দান জীবনের শেষ ময়দান হতে পারে রে বাপজান। আজকের ময়দানে তওবা করেন যারা দাড়ি কামান্নওয়ালারা আছেন, যারা নামাজ এখনো 5 বেলা পড়তে পারেন না, এখনো হালাল হারাম ভাবে কামাই করতে পারেন না, এখনো 5 বেলার নামাজ ঠিক করতে পারেন নাই, মিথ্যা বলা ছাড়তে পারেন নাই। এই ময়দানে দিলটা নরম করে আল্লাহর দরবারে তওবার নিয়তে দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর। আয় আল্লাহ, গুনাহ তো বহু করে ফেলছি। ও আল্লাহ, এ গুনাহ জমিনের কেউ মাফ করতে পারবে না রে আল্লাহ। আমার মা পারবে না, বাবা পারবে না, দরজা মাত্র একটারে মালিক। ওই দরজা তোমার রহমতের দরজা। ও আল্লাহ, বন্ধ করে দিও না। ওই দরজা যদি বন্ধ হয়ে যায়, আমরা তো জাহান্নামী হয়ে যাব। গভীর রাতের মালিক তোমার বান্দারা তওবার নিয়তে হাত তুলেছে। ও রহমান ও রহিম,
ক্ষুধা, কাঙ্গালের ক্ষুধা, গুনাহগারের ক্ষুধা। বান্দা তুমি আমাদের তওবা নসুহা না করাইয়া খাঁটি বান্দা বান্দি وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. قال النبي صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. दुरूद शरीफ पढ़ें तो सबाई मोहब्बते अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद. अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना. कोई आगे रवाना है, कोई पीछे रवाना. कोई आगे रवाना है, कोई पीछे रवाना. जी चाहे लगाने की ये दुनिया नहीं है, यह इबरत की जा है, तमाशा नहीं है. यह इबरत की जा है, तमाशा नहीं है. বিউধাউরার কুটি রমিজউদ্দিন নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান মেহমান হযরত মাওলানা মোহাম্মদ মাসউদুর রহমান, মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাবেদ আলী মণ্ডল, মহতীয় জলসার উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের সভাপতিত্বের আসনে অলঙ্কিত করেছেন জনাব মোহাম্মদ মহসিন আলী ব্যাপারী, সহসভাপতি ডাক্তার বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ব্যাপারী। মাহফিলে উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম নাইবে নবী জাতির রাহবার আইম্মায়ে মাসাজিদ দেগার উলামায়ে কারাম। আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন,
জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানা, আওয়াম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে দীর্ঘ রাত পর্যন্ত উলামায়ে কেরামের সোহবতে, উলামায়ে কেরামের সান্নিধ্যে এই ঠান্ডার ভিতরে দরকার ছিল, থাকার কথা ছিল লেপের ভিতরে, কম্বলের ভিতরে আরামের ঘুমে, কিন্তু বান্দা আল্লাহর মহাব্বতে উলামায়ে কেরামের সোহবত অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা হাজারো মানুষের মধ্য থেকে আমাকে আপনাদেরকে এই জান্নাতি মিলন মেলায় আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকর গুজার করি, দিল থেকে সমস্বরে উচ্চ কণ্ঠে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুরুতে আপনাদের কাছে ক্ষমা চাই, অল্প সময় দিতে পারবো। আমি প্রায় 7:30টার দিকে আসছি আপনাদের এখানে। 10টার মধ্যে উঠলে হয়তো লম্বা আলোচনা করতে পারতাম। তো দোয়া করেন অল্প সময় কিছু আলোচনা করে আপনাদের মাঝ থেকে যাতে আল্লাহ তাআলা আমলের নিয়তে কিছু কথা বলতে পারি, আপনারাও শুনতে পারেন। অল্প সময় আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বয়ান তো হয়ে গেছে, এখন শুধু দোয়াবাদ। মাদ্রাসাকে মহব্বত করেন তার প্রমাণ পেয়েছি, আপনারা অঢেল পরিমাণ দান করেছেন, আরও করবেন। যে যাই করি, যত যা কিছু করি, আমাদেরকে এই পৃথিবী একদিন ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সব বিষয়ে মতানৈক্য আছে, একটা বিষয়ে কোনো মতানৈক্য নাই, সেটা কি বলেন তো? জোরে বলেন কি? কেউ আমরা জানি না কখন আমাদের এই জমিন ছাড়তে হবে, কেউ জানি না, কিন্তু এটা বাস্তব, আমাদের মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? জমিন ছাড়তে হবে এটা যেমন বাস্তব, কোন সময় আমাদের ডাক আসবে এটাও জানি না, এটাও বাস্তব। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু জিনিস আল্লাহ আমাদের থেকে গোপন রেখেছেন, তার মধ্যে একটা হলো মরণ। তবে মরতে হবে, আল্লাহ বার্তা কোরআনে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, হে জমিনের মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা দিয়া দিলাম, এই জমিনের ভিতরে যারা প্রাণ নিয়ে এসেছেন, যাদেরকে আল্লাহ জীবন দান করেছেন, আল্লাহ তাআলা বলেন সবাইকে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, একদিনকে আমি আল্লাহ ডাকে সাড়া দিতে হবে, মালাকুল মউত তোমার দ্বারে চলে যাবে। এ বান্দা, মরণ থেকে তোমরা কেউ বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে উপার বুঝতে চাই। ডুবে গেলে বেলা রে তোর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে তোর জমে না। কথা বলেন ঠিক কিনা? নদীর পার ভাঙ্গি উপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই
সন্ধ্যাবেলা সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা মৌতু কাসিন কুল্লু নাসিন দাখিলুন মৌতু কাসিন কুল্লু নাসিন দাখিলুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এ আল্লাহর বান্দারা, এ বুরুঙ্গা বাড়ির যুবক ও পর্দার আড়ালের আম্মা জান, আমগো আব্বা মা, আমগো পীর সাহেবের, আমগো তাবেইন, আমগো সাহাবায়ে কেরাম, আমগো পয়গম্বর এই জমিনের মধ্যে কেউ থাকতে পারে নাই, আপনিও পারবেন না, আমি নাইমুজ্জামান বক্তা সেজেও পারবো না। আপনাকেও কবরে যেতে হবে, আমাকেও কবরে যেতে হবে। এখন বোঝার বিষয় হলো আল্লাহ কি আমাদের কোনো টাইম দিবে নাকি? মৃত্যুর চিন্তা আমাদের থেকে দূর হয়ে যাওয়ার কারণে আমরা 5-3টা ক্ষতির মধ্যে পড়ে আছি রে বাবা। মৃত্যুর চিন্তা কম হওয়ার কারণে আমগো 3টা রোগে আক্রান্ত হয়ে গেছে। আমরা 3টা ক্ষতির মধ্যে পড়ে আছি। তার মধ্যে 1 নাম্বার হলো মৃত্যুর চিন্তা কম মুজাকারা হওয়ার জন্য, মৃত্যুর চিন্তা কম স্মরণ হওয়ার জন্য আজকে আমগো ভিতরে একটা মহামারী রোগের সয়লাভ হয়ে গেছে। সেই রোগটার নাম হলো পরে করব। ঠিক কিনা? কি পরে করবে? তাবলীগওয়ালারা নামাজের বয়ান করে, নামাজের দাওয়াত দেয়। আমার সোনার বাংলার যুবকেরা কয় হুজুর কি করব? কথা কয় না, পরে পড়বো। এ ভাই, টাকাওয়ালা ভাই, তুমি মদিনায় যাও, মক্কায় যাও, তোমার উপরে হজ ফরজ। বলে হুজুর পরে করব। কয় কি কয় না? কথা কয় না। এ ভাই, ওয়াজের ময়দানে আসো, এখানে উলামায়ে কেরাম বয়ান করবে, তাদের বয়ান শুনো। বলে হুজুর পরে যাব, এখনো তো যৌবন আছে, রাতে তাহাজ্জুদ পড়ো। বলে হুজুর পরে পড়ব। এ দান করো। বলে হুজুর পরে করব, পরে করব। বলেন তো বাবা, আপনি যে পরে করবেন, আপনার জীবনের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে? কথা কয় না, আছে? এই যে একটা মহামারী রোগ, পরে করব, পরে করব, শয়তান ধোঁকা দিয়ে 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 আপনাকে আমাকে জাহান্নামের পথে দিয়ে দিতেছে রে বাবা। এ যুবক, এ বুরুঙ্গা মারি আমার কলিজার ভাইরা, আল্লাহ তাআলা বলেন বান্দারে মৃত্যুর কথা স্মরণ করো। আমার নবীও বলে মৃত্যুর কথা স্মরণ করো। قال النبي صلى الله عليه وآله وسلم أكثروا ذكر هذه اللذات الموت। আমার নবী কয় উম্মতের দল, ওই মৃত্যুর কথা স্মরণ করো রে, যেই মৃত্যু দুনিয়ার সব আশা ভরসা, দুনিয়ার সব খেলতামাশা, যেই মৃত্যুর স্মরণে সব মিটাইয়া দিবে। জমিনের মধ্যে একটা জিনিসই মানুষকে নত করে দেয়, একটা জিনিসই মানুষকে ছোট করে দেয়, একটা জিনিস স্মরণের মাধ্যমে মানুষ ছোট হয়ে যায়। মানুষের মধ্য থেকে অহমিকা উঠে যায়, মানুষের মধ্য থেকে অহংকার উঠে যায়, মানুষের মধ্য থেকে দাম্ভিকতা উঠে যায়। সে জিনিস আর কিছুই না, একমাত্র মৃত্যুর চিন্তার কারণে মানুষ সব চাইতে নিজেরে গুটাইয়া নেয়, নিজেরে ছোট করে দেয়। আসলেই তো আমি কিছু না, আমি হইলাম কবরপুরের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? যেতে হবে ওই কবরে, যেতে হবে ওই কবরে, সঙ্গে কিছু যাবে না
3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। কথা বলেন বাবা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, আল্লাহ কয় বান্দা তোমারে মৃত্যুবরণ করতে হবে, তবে তুমি মনে করতেছো করব করব করব, এই যে বাহানা করে করে আগাইতেছো। এ আল্লাহর বান্দারা, এখানে বহু ভাই আছেন আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, কষ্ট হয়। কথাগুলো বলি, কষ্ট নিয়েন না। খোদার কসম, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, অথচ বয়স হয়ে গেছে 30-40 বছর, এখনো পর্যন্ত 5 বেলার নামাজ পড়তে পারেন নাই। এই যে নামাজের বয়ান করলে, মাদ্রাসায় আসলে, ওয়াজ মাহফিলে বসলে, মনের মধ্যে শয়তান একটা ওয়াসওয়াসা ছেড়ে দেয়, এ নাইমুজ্জামান বয়স কেবল 30 বছর, আরো তো অনেক দিন বাঁচবা, নামাজ পড়ে পড়বা, আল্লাহরে পরে ডাকবা, দাড়িটা পরে লম্বা করবা, পরে তুমি ঠিক মতো সুন্নত তরিকায় চলবা। এই যে একটা ওয়াসওয়াসা, এটা শয়তানের ওয়াসওয়াসা। কথা ঠিক? এ আল্লাহর বান্দারা, কিন্তু আল্লাহকে আমি তো তোরে জানাই নাই কবে তোর মরণ হবে। আমি আল্লাহর এলেমে আজলে আছে রে। আল্লাহ কয় বান্দা, যেদিন তোর সময় হয়ে যাবে 1 সেকেন্ড তোর সুযোগ দেওয়া হবে না। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ কয় বান্দা, যেদিন তোর সময় হয়ে যাবে 1 সেকেন্ড তোর আগেও দিবা, সময় দেওয়া হবে না, পিছাও দেওয়া হবে না। যেখানে আমি আল্লাহ তোরে মৃত্যুবরণ করাইব, ওইখানেই তোর মৃত্যু হয়ে যাবে, সময় পাবি না। এই দুনিয়ার মধ্যে বেঈমানদের কাতারে টপ লেভেলের এক বেঈমান, যার নাম হলো সাদ্দাত। নাম শুনছেন? এ আল্লাহর বান্দা মানুষে বুঝায়, এ তোরা আমাকে রব মান, আমার ইবাদত কর, আমার কথা মান। আল্লাহর ইবাদত করলে নাকি জান্নাত পাওয়া যায়, আমিও তোদেরকে জান্নাত বানাইয়া দিব। নাউজুবিল্লাহ কোন সবাই কোন। এমনি অল্প সময় কথা কবে, যদি কথা না কন, মনে এমনি ভালো না। এই সাদ্দাত বলে, তোদেরকে আমি জান্নাত দিব, জান্নাতে তোদেরকে আমি দিব, আল্লাহর ইবাদত করা লাগবে না, আমার ইবাদত কর। এই সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিয়া 9000 বিশিষ্ট বিশাল জান্নাত বানাইছে, 9000 কামরা বিশিষ্ট, 18 মাস সময় লাগাইয়া 40,000 মিস্ত্রি কাম করেছে এই জান্নাত বানাতে গিয়া। এখন উদ্বোধন করবে জান্নাত। কি উদ্বোধন করবে? কথা কয় না, কি জান্নাত উদ্বোধন করবেন। জান্নাতে যাবেন। আমগো পদ্মা সেতু উদ্বোধন করার জন্য শেখ হাসিনা কোটি কোটি টাকা ব্যয় করেছিল। কথা কয় না, জানান না আপনারা? আমরা তো অনেকে জান নাই, আমগো কাছে আছে। তো সাদ্দাত জান্নাত বানাই আজকে উদ্বোধন করবে, লক্ষ লক্ষ সৈন্যরা হাজির। এই জান্নাত বানাইছে, রওনা হয়ে গেছে। বলেন তো, এই সাদ্দাত পাল্লাটা দিছে কার সাথে? জোরে কোন। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ টিকতে পারে? কথা কোন, পারে? পারে? নমরুদ্দা পাল্লা দেয়, আল্লাহরে মেরে ফেলবে। কি কয়? আল্লাহর কি করবে? একটা তীর মারছে, জানেন না ইতিহাস? তীর মারছে, কারে মারবে? জোরে কয়। আল্লাহ কয়, ফেরেশতারে, আমার মাখলুক আমি আল্লাহ খালেকরে মারতে চাই, ওর তীরের মাথায় একটু রক্ত লাগায় দে। জোরে কন্না আল্লাহু আকবার। অথচ এই নমরুদ দিয়ে আমার আল্লাহ সাইজ করছে একটা ল্যাংড়া মশা। ঠিক কথা কন, ঠিক। আল্লাহ কয়, যারা আমি আল্লাহর সাথে পাল্লা করবে, যারা আমি আল্লাহর সাথে
মুনাফিকি করবে, যারা আমি আল্লাহর সাথে শত্রুতা পোষণ করবে, এদেরকে বড় কিছু দিয়া মারব না, এদেরকে বড় কিছু দিয়ে আমি আল্লাহ ধ্বংস করব না। তাকাইয়া দেখো, নমরুদের মতো একটা বেঈমান মারার জন্য কোনো ফেরেশতা লাগে নাই, কোনো বড় ধরনের সাইক্লোন লাগে নাই, জল লাগে নাই, তুফান লাগে নাই। আমার আল্লাহকে আমার মাখলুকাতের ভিতরে সবচাইতে ছোট মাখলুকাত হলো মশা। ঠিক, তাও আবার কি নাই, পাওয়া খান নাই, ল্যাংরা। কত কয় না কি কি ল্যাংরা মশা পাঠাইয়া দিছে কারে মারার জন্য। ও আল্লাহর বান্দারা, নমরুদের কানের মধ্যে ঢুকে গেল ল্যাংরা মশা। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহকে আমি আল্লাহর সাথে যারা পাল্লা করবে, তাদেরকে আমি আল্লাহ এমন করে ধ্বংস করব, এমন করে মারব, এই বান্দাগুলো সারা জীবন মনে রাখবে, পৃথিবীর মধ্যে নজির হয়ে যাবে। নমরুদ ডাক দেয়া কয়, ঠিক তো থাকতে পারি না। নমরুদ কয়, কিছুতেই মজা পাই না, জুতার বাড়ি মজা লাগে। কিসের বাড়ি? হায় হায়, কি এক রোগ হয়ে গেল। নমরুদের কোনো ওষুধে কাজ হয় না, কিন্তু জুতা দিয়া মাথায় বাড়ি মারলে নমরুদ কয় আরাম লাগে। জোরে কর আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে ওই আমেরিকার এক দালাল, মুসলমানের চিরন্তন শত্রু, ওই যে ডব্লু বুশ, এক সাংবাদিক জুতা মারছে, ওই জুতার দাম লক্ষ কোটি টাকা দাম হয়ে গেছে। বলেন না একটু বাবা আল্লাহু আকবার। আমার আল্লাহকে যারা আমি আল্লাহর সাথে বেঈমানি করবেন, যারা আমি আল্লাহর সাথে নাফরমানি করবে, ওদেরকে বড় কিছু দিয়া মারব না, কোনদিন আমরা চিন্তা করি নাই। এই বাংলাদেশে 17টা বছর শোষণ করলো আওয়ামী লীগ, কথা ঠিক? এই বাংলাদেশের কোটি কোটি টাকা মানুষ মেরে, মানুষের টাকা মেরে খাইলো। এদেশের উলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাপ লাগাইলো। এ দেশে আলেম উলামার চোখের পানি জড়াইলো। আমগো সরমনায়ের ফজলুল, আমগো সরমনায়ের ফয়জুল করিম সাহেবের রক্ত থেকে রক্ত মাটিতে প্রবাহিত করলো। এদেশে হাজার হাজার উলামায়ে কেরামের হ্যান্ডকাপ লাগাইলো। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, যাদের বয়ান শুনে হাজার হাজার মানুষ কালেমা ওয়ালা হইছে, কথা কোন ঠিক না বেঠিক? অথচ এই আল্লাহর বান্দাগুলো কি দোষ ছিল? এরা সঠিক কথা কোরআন থেকে বলতো, কথা কোন ঠিক কিনা? হেফাজতে হাজার হাজার কলিজার ছাত্র ভাইদেরকে, সাধারণ জনতাকে খেয়ে ফেললো। এই সরকার মনে করছিল আমরা পড়ব না। আল্লাহ কয়, আমি আল্লাহ যেদিন ধরব পালানোর সুযোগ পাবি না। আমার আল্লাহ এমন করেই ধরছে, ওই স্কুলের ল্যাংটা ফুলাবান দ্বারা এই সরকারের শায়েস্তা করছে, কথা কোন ঠিক কিনা? সেই আল্লাহ সেরা নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই আল্লাহ আছে না নাই? যদি বিশ্বাস করেন তাহলে আল্লাহর সাথে মুনাফিকি করা যাবে, আল্লাহর সাথে দুশ্মনী করা যাবে। সাদ্দাত কয়, জান্নাত বানাইলাম, মনে আছে? মনে আছে? জান্নাত উদ্বোধন হবে আজকে। আল্লাহ কয়, আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইয়া উদ্বোধন করতে যায়। এ আজরাইল, তাড়াতাড়ি দৌড়া, সাদ্দাত যাতে ওর বানানো জান্নাতে না ঢুকতে পারে। মুসাফিরের বেশে আজরাইলে পাঠাইয়া দিল। আজরাইল মুসাফির বেশে চলে আসলো, জান্নাতের কিনারায় চলে গেল। মুসাফির ডাক দেয়া কয়, সাদ্দাত, জানি আজকে আপনি ব্যস্ত, একটু সময় দেন, আপনার সাথে একটু কথা বলে তারপরে বিদায় হয়ে যাব। কয় টাইম নাই। সৈন্যরা কয়, খবরদার, আজকে বাদশা ব্যস্ত, এর সাথে কথা বলা যাবে না, বলে একটু সময় দাও। সরে শোনে না ধর্মের বয়ান। ও আল্লাহর বান্দারা, এবার আজরাইল মুসাফিরের বেশে আসছেন। সাদ্দাত তো জানে না এটা মুসাফির না, এটা আল্লাহর পাঠানো আজরাইল। যখন কানটা গাইয়া দিছে রে যুবক, এবার আজরাইল কয়, সাদ্দাত, দেখতে আমারে মুসাফিরের মতো দাম দাও না, আমি কিন্তু সাধারণ মানুষ না, আমি হইলাম আল্লাহর পাঠানো মালাকুল মউত।
তুমি জান্নাত দেখতে পারবা না। জোরে কোন বাবা আল্লাহু আকবার। তোমার জান্নাত দেখার সুযোগ নাই। আজরাইলের কাবাকাবি কি সাদ্দাতের কাবাকাবি শুরু হয়ে গেছে। ও কলিজার যুবক, আজরাইলের কাবাকাবি শুরু হয়ে গেছে। আজরাইল কি সাদ্দাত কাবাকাবি শুরু হয়ে গেছে। সাদ্দাত অনুনয় বিনয় করে বলতেছেন, এরে আজরাইল, এতটুকু সময় দেও, আমি শুধু আমার বানানো জান্নাতে একটা কদম ফেলবো, ডানে একটা নজর দিব, বামে একটা নজর দিব, আমি তাকাইয়া তাকাইয়া দেখব আমার বানানো জান্নাতটা কেমন হয়েছে। এরপরে তুমি আমার জান কবজ করবা। আরে সাদ্দাত খুব কাকুতি মিনতি করতেছে। আজরাইলের দেখে বড় মায়া লাগলো। যেই আজরাইলের হৃদয়ের মধ্যে কোনো দয়া নাই, যেই আজরাইলের মধ্যে কোনো মায়া নাই, কিন্তু সাদ্দাতের কাকুতি মিনতি দেখা আজরাইলের মনে একটু মায়া আসলো। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আজরাইল আল্লাহর কয়, মালিক, জীবনে তো তোমার কাছে কিছু কই নেই, 2-1 সেকেন্ডের ব্যাপার তো। ও আল্লাহ, এই সাদ্দাত নামক তোমার বান্দা খুব কাকুতি মিনতি করতেছে, একটু সুযোগ দাও। ও দয়ার আল্লাহ, ও শুধু জান্নাতে ঢুকবে, ডানে নজর করবে, বামে নজর করবেন। ও আল্লাহ, এতটুকু সময় দাও, আমার একটু মায়া হয়েছে। আল্লাহ কয়, আজরাইল, তোমার সাথে একটু কথা আছে। বলে, কি কথা? বলে, এর আগেও কি তোমার কোনো জিনিসে মায়া হয়েছিল কিনা? বলে, হ্যাঁ, আরেকদিন হয়েছিল। কোথায়, কোন দিনে মায়া হয়েছিল বলেন তো? ভবিষ্যৎ, আগে পরের সব খবর একজন জানেন, তিনি কে? জোরে কোন বাবা। তিনি আমার আল্লাহ। এবার আজরাইল ডাক দিয়া কয়, রে মালিক, আর একটা জান কবজ করতে গিয়ে আমার মায়া হয়েছিল। জাহাজ চলতেছে পানির মধ্য দিয়া, চতুর্দিকে পানির কোনো কুল কিনারা নাই। ও আল্লাহ, ওই মধ্যে, সমুদ্রের মধ্যে ওই জাহাজটা তলায় গেল। তুমি আমার জান কবজের জন্য পাঠাইলা। একটা মহিলার জান কবজ করতে যাইয়া দেখি, ও আল্লাহ, একটা মহিলা পানিতে ডুবে। কারণ মার সন্তানের প্রতি সবচাইতে মায়া বেশি দুনিয়ার মধ্যে। কথা কন ঠিক কিনা? মার সন্তানের মধ্যে আলাদা মায়া, আলাদা মায়া, আলাদা মায়া। ও বুরুঙ্গা বাড়ির যুবক, পর্দার আড়ালের আম্মা জান, আজরাইল কয়, রে মালিক, আমি তাকাইয়া দেখি মা পানিতে ডুবে ডুবে পানি খায়, কলিজার সন্তানটাকে হাত দিয়া ধরে আছে। আমি মা মরিয়া যাই, যাতে আমার সন্তান না মরে। এ যুবক, শুধু এই জায়গা না, আমাদের বাংলাদেশেও বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে। মা কয়, আমি মরিয়া যাই, আমার সন্তানের বাঁচাও, সন্তানের বাঁচাও। ওই যে আমগো বরগুনার কিনারায় ওই যে একটা জাহাজের মধ্যে আগুন লেগে গেল, ওই বাবার সাক্ষাৎকার আমি যতবার শুনছি ততবার চোখের পানি ফেলেছি। জাহাজের মধ্যে আগুন লেগে গেছে, মায়ের গায়ে আগুন, সন্তান স্বামীও আছে। মা ডাক দিয়া কয়, স্বামী আমার চিন্তা করবেন না, আমার সন্তানটারে নিয়ে পানিতে ঝাঁপ দেন, আপনি ওরে বাঁচান, আপনি ওরে বাঁচান, তাড়াতাড়ি ওরে নিয়ে যান। স্বামী কয়, রে তোমার কি অবস্থা হবে? ওই মা কাঁদে আর বলে, আমার চিন্তা করবেন না, আমার কলিজার ধনটাকে বাঁচান। স্বামী কয়, আমি দেখতেছি আমার স্ত্রীর পুরো গায়ে আগুন, আমিও যদি জাহাজের মধ্যে থাকি পুড়ে মরে যাব, আমার কলিজার সন্তানটাও মরে যাবে। ওর মা কয়, তাড়াতাড়ি ওরে নিয়ে ঝাঁপ দেন, বেঁচে থাকলে দেখা হবে, না হলে আপনি আমারে মাফ করে দিয়েন। এই তো মায়েদের মোহাব্বত। আজরাইল ডাক দেয়া কয়, মালিক, আমি দেখতেছি একটা মা ডুবে ডুবে পানি খায়, ওই বাচ্চাটা ধরে আছে। ওই সময়
তুমি আমারে অর্ডার দিয়েছিলা এই মহিলাটার জান কবজ করো। ও আল্লাহ, আমি জান কবজ করতে যাইয়া দেখি ওই মা তার বাচ্চাটা পানির উপরে ধরে আছে। আমি জানি ওর জান কবজ করলে বাচ্চাটাও পানি খেয়ে খেয়ে মরে যাবে। ওই দিন কেউ মায়া হয়েছিল রে মালিক, কিন্তু তোমারে বলি নাই। আল্লাহ কয় তারপর কি হলো? বলে আমি তো জান কবজ করে চলে গেলাম। আল্লাহ কয় তারপরের ঘটনা কি তুমি জানো? এবার আজরাইল কয় না আল্লাহ তারপরের ঘটনা তো জানি না। আমার মালিক কয় রে আজরাইল, তুই তো ওই মহিলাটার জান কবজ করে চলে গেলি, তোর যেই দুধের শিশুর উপরে মায়া হয়েছিল রে আজরাইল, তোর চাইতে আমি আল্লাহর মায়া মোটেও কম না। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় তোর চাইতে আমার মায়া মোটেও কম না। আমি যে কত বড় দয়ার মালিক, আমি যে কত বড় দয়ার খালিক, তুই তো ওই মহিলাটার জান কবজ করে চলে গেলি। আমি আল্লাহ কি করলাম জানো? আমি আল্লাহ সমুদ্রের পানির অর্ডার করলাম। এ দুনিয়ার মানুষ, তুমি আল্লাহর অর্ডার না মানলেও সমুদ্রের পানি একজনের অর্ডার মানে। তিনি কে? আরো আওয়াজ দিয়া বলেন তিনি কে? আমার আল্লাহ ডাক দিয়া কয় সমুদ্রের পানি, আমার ছোট বান্দা তোমার উপরে আছে, খবরদার আমার এই বান্দা যাতে পানিতে ডুবে না যায়। এরে সমুদ্রের পানি তোরার ঢেউয়ের দাগ খায়, দাগ খায়, দাগ খায়। আমার এই ছোট বান্দা, ওর মাও নাই, ওর বাবাও নাই, ও বড় এতিম। তোদেরকে আমি আল্লাহ হুকুম করলাম এই বাচ্চাটারে সমুদ্রের তীরে ওই জঙ্গলার একটা কিনারায় পৌঁছাইয়া দাও। একটু জোরে কন বাবা আল্লাহু আকবার। আমার আল্লাহ, আমার আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? কাদেরে কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ কয় আজরাইল, আমি আল্লাহ ওই বাচ্চাটারে সমুদ্রের তীরে পৌঁছাইয়া দিয়াই শুধু ক্ষান্ত হলাম না, এই বাচ্চাটার মা নাই, বাবা নাই, বড় এতিম। আমার বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্না করে, কারণ মা তো হারায় গেছে, মা নাই, কে দুধ পান করাবে? আজরাইল, আমি জঙ্গলার একটা বাঘরে হুকুম করলাম, এ জঙ্গলার বাঘ, খবরদার তুই তো কোনো কিছু দেখলে ছিঁড়ে ফিরে খেয়ে ভালো। এ জঙ্গলার বাঘ, তোর বাচ্চারে দুধ খাওয়া বাদ দে, তোর উলানের মধ্যে আমি আল্লাহ কুদরতি দুধ জমা রেখেছি। জোরে বলেন বাবা আল্লাহু আকবার। ওই সমুদ্রের তীরে আমার ছোট একটা বান্দা মা মা কয়া কান্না করে, ক্ষুধার জ্বালায় কান্না করে, দুধের জ্বালায় কান্না করে। যারে বাঘ, তোর উলানটা ওর মুখে লাগাইয়া দে, তোর উলানটা মুখে লাগাইয়া আমার এই বান্দার রিজিকের ব্যবস্থা কর। আল্লাহর বান্দারা, আমার আল্লাহ কয় আজরাইল রে, এই যে এতগুলো কথা বললাম কিসের জন্য বললাম জানো? ওই যে সমুদ্রের ভিতর থেকে আমি আল্লাহ বাঁচাইয়া 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 আমি আল্লাহ জঙ্গলার কিনারায় নিয়ে আইসা বাঘের দুধ খাওয়াইয়া ওই জঙ্গলের মধ্যে আমি আল্লাহ তিলে তিলে বড় করলাম। এই বান্দাটা কে জানো? আজরাইল কয় না তো আমি জানি না। আল্লাহ কয় আমি যারে বাঘের দুধ খাওয়াইয়া খাওয়াইয়া ওই ছোট থেকে বড় করলাম, এরে আজরাইল আজকে যার জান কবজ করতে গিয়া, এই সাদ্দাত নামক মুনাফিকের জান কবজ করতে গিয়া তোর মায়া হয় ওই সেই শিশু
যেই শিশুর মা মরে গেল বাঘের দুধ খাওয়াইয়া আমি আল্লাহ বড় করলাম, ওই বান্দা আর কেউ না, ওই শিশুই আজকের মুনাফিক আর বেঈমান সাদ্দাত। আমি আল্লাহ ওর মোটেও সময় কম দেই নাই। জোরে কোন বাবা আল্লাহু আকবার। আমি আল্লাহ ইচ্ছে করলে সমুদ্রের মধ্যে চুবাইয়া চুবাইয়া ওরে মেরে ফেলতে পারতাম। খবরদার আজরাইল, এই মুনাফিকের জন্য, এই বেঈমানের জন্য আমার কাছে সুপারিশ করবি না। এ আজরাইল, ওর জান কবজ কর, ও যাতে ওর বানানো জান্নাতের মধ্যে না যায়। জোরে কোন বাবা আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে না নাই? জোরে কোন বাবা আছে না নাই? আমার আল্লাহ আছেন। ও কলিজার যুবক, চিন্তা করতেছো আরো পরে আমি দাড়িটা লম্বা করব, আরো পরে নামাজি হব? না রে বাবা, না না। হঠাৎ করে তোমার আমার দ্বারা একদিন মালাকুল মাউত হাজির হয়ে যাবে। ওই দিনকে তুমি বাকি করবা, আমি বাকি করব। এই জন্য আমার আল্লাহ কয় বান্দারে মৃত্যুর কথা স্মরণ কর। আমার আল্লাহ মেসেজ দিয়া দেয় বান্দারে মৃত্যুর কথা স্মরণ কর। সবাইকে মৃত্যুবরণ করা লাগবে এবং মৃত্যুর পরে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এ বান্দা, মৃত্যুর পরে কবরের জগতে হাসরের ময়দানে আমি আল্লাহ যার যার উজরত আমি আল্লাহ বুঝাইয়া দিব। এ বান্দা, চিন্তা কর ওই জীবনে তুমি কি নিয়ে যাওয়া। আল্লাহ কি তোমারে মেহমান কয়া ডাকবেন নাকি দুশ্মন বলে ডাকবেন? এই চিন্তা তোমার আমার নাই। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ যেই বান্দা আমার আল্লাহর কত পাগল, আমার নবী কয় আমি আল্লাহ, আমি নবীর পরে আল্লাহ তাআলা জমিনের ভিতরে সব চাইতে মর্যাদা দান করেছেন আমার আবু বকরকে। একটু জোরে কোন বাবা সুবহানাল্লাহ। আবু বকর ৭২ ঘন্টা যেই কামাই করছেন আমার নবীর কাছের ভিতরে, আমার নবীকে কোলের মধ্যে নিয়ে শুইয়া ওই যে হিজরতের রজনীতে কার সোর দেখে আসছি রে বাবা, ওখানে আমার নবীকে নিয়ে ১-২ ঘন্টা না রে বাবা, ৭২টা ঘন্টা নবীরে কোলের কাছে নিয়ে শুইয়া আছেন। নবীরে উরুর উপরে মাথা দিয়া আবু বকর বসে আছেন। এত কাছের থেকে আবু বকর দেখছেন, কারণ আবু বকরের দিলের তামান্না হলো আন নজরু ইলা ওয়াজহিক। আবু বকর কয় নবী আমার, এই জমিনের মধ্যে আমার রুচি হলো আমার নবীরে চাইয়া চাইয়া দেখা। আমার আল্লাহ সুযোগ করে দিয়েছেন যার আমল এত বেশি। আমার নবী কয় একদিনকে আয়েশা, এই আকাশের মধ্যে যত তারকা দেখতেছো, এই সব তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না রে আয়েশা। আমার একজন উম্মত আছে যার আমল নামাও গুনে গুনে শেষ করা যাবে না। আয়েশা বলেন নবী, এই ভাগ্যবান ব্যক্তিটাকে? আয়েশা মনে মনে ভেবে নেছেন এটা আমার বাবা আবু বকর ছাড়া আর কেউ হবে না, কারণ আবু বকর সবচাইতে বড় সাহাবী। আরে নবীর পরে সাহাবীদের মধ্যে যার মর্যাদা আমার আল্লাহ আবু বকরকে দান করেছেন। যেহেতু এত সওয়াবের মালিক, এটা আমার বাবা ছাড়া আর কেউ হবে না। এবার নবীর মুখের থেকে শুনতে চান বাবার প্রশংসার কথা। এবার নবীরে কয়, ও প্রাণের স্বামী, আকাশের তারকার মতো যারা আমল নামা গুনে 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 শেষ করা যায় না, ও আল্লাহর পয়গম্বর, এই ব্যক্তিটাকে আপনার পবিত্র জবান থেকে শুনতে চাই। আমার নবী কয়, আয়েশা, এই ব্যক্তি আমার আদরের উমর। জোরে কোন বাবা আল্লাহু আকবার। এবার আয়েশার মনটা বেজার হয়ে গেল, কারণ আয়েশা ভাবছিলেন এই ব্যক্তি হবে আমার বাবা আবু বকর। নবী আমার আয়েশার মনের ভিউ দেখিয়া, নবী আমার আয়েশার মলিন মুখ দেখিয়া কয়, আয়েশা রে, বুঝেছি তোমার অন্তরটা খারাপ হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। আমি নবী তো বুঝি
তোমার বাবার নাম বলি না, এই জন্য তোমার মনটা দুর্বল হয়ে গেছে। এ আয়েশা শুনে নাও, শুনে নাও, এই যে আমি একটা টার্গেট দিয়েছি আসমানের তারকার মতো, ও আয়েশা শুনিয়া নাও, আমার আবু বকর কেমন, আমার আবু বকরের আমল কেমন জানোনি? ওরে দুনিয়ার ভিতরে আমার আবু বকর ব্যতীত সব সাহাবী, সব দাবি, ওরা কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতেরা এই দুনিয়াতে আমল করবেন, সবার আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের ওই 3 দিনের কামাই, ওরে যেইখানে আমার আল্লাহ নিজে আবু বকরকে সাহাবী বানাইয়া দিয়েছেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই গারের সোরের মধ্যে ইতিহাসটা বলতেই হয় রে বাবা। নবীরে নিয়ে আবু বকর আছেন, ওই বেঈমানেরা ওই গুহার মাথার কাছে চলে আসছেন, পায়ের শব্দ শোনা যায়, তাদের আওয়াজ শোনা যায়। আবু বকর চোখ দিয়া দর দর করে পানি বাহির করতেছে। নবী কয়, আবু বকর কেন কান্দো? মনে হয় বাড়ির কথা মনে পড়েছে। আবু বকর কয়, না নবী, বাড়ির কথা মনে করে কাঁদি না। তো নবী কয়, কিসের জন্য কাঁদো? আবু বকর ডাক দিয়া কয়, নবী আমার সাহাবী তো আরো কত ছিল, কোন সাহাবীর তো আপনার সাথে হিজরত করার তৌফিক জুটলো না। আমি আবু বকরকে আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন। আজকে যদি আপনি আমার কাছে থাকাকালীন আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ওই যে নবীরে নিয়ে যখন আবু বকর রওনা দিল, পথের মধ্যে কিতাব খুলে দেখো, আবু বকর একবার নবীর ডানে যায়, নবীর বামে যায়, নবীর সামনে যায়, পিছনে যায়। নবী ডাক দেয়া কয়, আবু বকর এমন কেন করো? ডানে যাও, বামে যাও, আবার পিছনে যাও, এমন কেন করো? আবু বকর কান্না করে আর বলে, নবী, এই মক্কার বেঈমানদের কথা তো বলা যায় না, ওরা কোন জায়গা থেকে, গোপন স্থান থেকে আপনাকে টার্গেট করে তীর নিক্ষেপ করবে। ও নবী আমার, ওই তীরটা আমি চাই আমি আবু বকরের কলিজার মধ্যে ঢুকে যাক, আমি মরে যাই, আপনি বেঁচে থাকেন, কারণ আপনি হলো উম্মতের কান্ডারি নবী। জোরে কোন বাবা আল্লাহু আকবার। এত বড় দামি সাহাবী ওই নবীর নিয়া গুহার মধ্যে ঢোকেন, আবু বকর কান্না করেন। নবী কয়, কেন কান্না করো? এবার আবু বকর কয়, নবী, ওরা একটু নজর করলে আপনাকে আমাকে দেখে ফেলবে। এই গুহার মধ্যে আমরা 2 জন, আর তো কেউ নাই। আমার পয়গম্বর এই কথা শুনিয়া মৃদু মৃদু হাসতেছেন। একটু জোরে কান বাবা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, দোস্ত রে, আবু বকর বলতেছে এই গুহার মধ্যে আপনি আর আবু বকর। আমার আল্লাহ না, আমার আল্লাহ 1 সেকেন্ড দেরি করে নাই। আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়া জিবরাইলে পাঠাইয়া দিয়া কয়, এরে জিবরাইল, আমার দোস্তরে শুনাইয়া দে, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। জোরে জবান ছেড়ে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানাইয়া দেয়, দোস্ত আবু বকর রে শুনাইয়া দেন, কে বলছে গুহার মধ্যে আপনি আর আবু বকর? না না না, আবু বকর রে টেনশন করতে মানা করেন, কান্না করতে মানা করেন। আমি আল্লাহ বলে দিলাম আপনাদের সাথে, মানে নবীর সাথে সাহাবী আবু বকর স্বীকার করে নিল, আমার আল্লাহ আপনার সাহাবী আবু বকরের সাথে আমি আল্লাহ কুদরতি ভাবে আছি। কলিজার যুবক, এই সাহাবী যার 72 ঘন্টার আমল পুরা পৃথিবীর সব উম্মতের আমলের চাইতে ভারী হয়ে যাবে, এই সাহাবী রাত্রেবেলা কান্না করতেছে।
আমার নবী মসজিদে নববীর পাশে নবীর কামরা দেখে আসছে রে বাবা, যেখানেই নবীর রওজা ওখানেই নবীর কামরা। ওই উস্তুনে হান্নান, ওই যে কয়েকটা খুঁটি, আমার নবী ওর পাশেই ঘুমাইয়া আছেন। ওই কি বলে আল্লাহ রসুলের মেম্বার আর রসুলের হুজরার মাঝখানের জায়গা, যেটার নাম হলো রিয়াজুল জান্নাহ। ওখানে বাবা জোহরের নামাজ আদায় করেছি, ওখানে যাইয়া চোখের পানি ফেলাইয়া কাঁদছি। এই জায়গা দিয়ে আমার নবী হেঁটে হেঁটে হুজরা থেকে মেম্বারে আসতেন, আবার মেম্বার থেকে হুজরার ভিতরে ঢুকতেন, যেটার মাঝখানের জায়গা আমার নবী আজ থেকে ১,৫০০ বছর আগে বলে গেলেন জান্নাতের টুকরা। জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আমার পয়গম্বর এত বড় একজন সাহাবে, একদিন রাতের বেলা দেখেন মসজিদে নববীর মধ্যে গুনগুন কান্নার আওয়াজ, নবীর ঘুম ভেঙে গেল। আমার নবী কয় দেখি এত রাতে কে আবার মসজিদের মধ্যে কান্না করে। আমার নবী যাইয়া দেখে রে যুবক, এমন একজন সাহাবী কান্না করতেছেন, যাকে আমার আল্লাহ জানাইয়া দেয় রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাযু আন। আমার আল্লাহ জানাইয়া দেয় দোস্ত আবু বকর রে জিগান, আমি আল্লাহ আবু বকরের উপরে খুশি আছি, আবু বকর কি আমি আল্লাহর উপরে খুশি আছে কিনা? নবী আমার তাকাইয়া দেখেন আবু বকর মসজিদে নববীর ভিতরে ফুবাইয়া কান্না করতেছে। নবী কয় আবু বকর এত রাতে তুমি কেন কাঁদো? তোমার কান্নায় আমার ঘুম ভেঙে গেল। আবু বকর কয় নবী আমার মিয়া তুমি ক্ষমা করবেন, আমি এই জন্য কান্না করি, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি কয় আবু বকর রে তোমার আমল আমার ভালো লাগে নাই, আমি তোমার আমলে পছন্দ হই নাই, আমি আল্লাহ খুশি হই নাই, আমার আল্লাহ যদি কয়াই ফেলে আমল ভালো লাগে নাই, ওই দিনকে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওই জাহান্নামের ভয়ে, পরবারে আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে আমি রাতের বেলা ঘুমাইতে পারি না। এই জন্য আমি আবু বকর কান্না করতেছি, আমারে ক্ষমা করে দেন। ও বুরুঙ্গা মারির যুবক, পর্দার আড়ালের আম্মা জান, আবু বকরের যদি রাতের কান্না লাগে তোমার আমার কি হয়ে গেল? তোমার আমার কেন কান্না লাগবে না রে বাবা? তুমি গুনাহ করে যে জাহান্নাম জ্বলাইছো, আমি যে জাহান্নাম জ্বলাইছি, এই জাহান্নাম কিন্তু বাবা চোখের পানি ছাড়া নিভবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের সময় যারা গোসল করাইতেছিলেন, এরা গোসল করানোর সময় দেখে ওমরের পিঠে চাবুকের আঘাতের দাগ, পিঠের মধ্যে ঘা হইয়া গেছে। সমস্ত গোসল করনেওয়ালারা হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল, আমগো জাহানের খলিফার পিঠে আবার কে চাবুকের আঘাত করেছেন? ব্যাপার কি? পরিবারকে জানানো হলো। পরিবার ডাক দিয়া বলেন কেউ আঘাত করে নাই ওমরকে। ওমর এমনি এমনি প্রতিদিন রাতে একটা ডায়েরি বানাইছিল, আজকের দিনে আমি কতটা নেকের কাজ করলাম, কতটা বদামল করলাম, প্লাস মাইনাস করে দেখতেন। যেদিন দেখতেন গতকালের চাইতে আজকের নেকি একটু কম কামাই হয়ে গেছে, ওই দিনকে নিজেকে শাস্তি দিতে ঘরের মধ্যে চাবুকটা উমর, যাকে আমার আল্লাহর নবী বলেছেন লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর, আবার আল্লাহ যদি আমার পরে কারো নবী বানাইয়া পাঠাইতো রে যুবক, ওই সাহাবী আর কেউ না, ওমরকেই নবী বানাইয়া পাঠাইতো। এই উমর নিজে
চাবুকটা নিজের পিঠের উপরে মাইতেন, নিজেকে শাস্তি দিতেন। এ উমর, কেন আজকে তোর আমল কম হয়ে গেল? আল্লাহর দরবারে তুই কি জবাব দিবি? এ বুরুঙ্গামারির যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, এদের যদি জিন্দেগি এমন হয়, তোমার আমার জিন্দেগি কেমন? তোমার চোখে বাণী নাই, আমি নাই, মুজামানের তো কান্না নাই। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে যুবক। দুনিয়ার বাহাদুরি করে লাভ নাই। তাকায়া দেখ, কত মানুষ তো বাহাদুরি করেছিল, নাই নাই তারা সবাই কবরে চলে গেল, সবাই কবরের বাসিন্দা হয়ে গেল। এখন তুমি আমি কবরের যাত্রী। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে তোমার হিসাব বুঝায় দেওয়া লাগবে। যারা জাহান্নাম থেকে বাঁচবে তারা নিরাপদ, আর যারা জাহান্নাম থেকে বাঁচবে না তারা বিপদগামী। আমার আল্লাহ হাসরের ময়দানে বলবেন, এ ফেরেশতারা তোরা কই? এই বেনামাজি দাড়ি কামানি সুদ খায়নাওয়ালারে ধর। আমার আল্লাহ হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ বেনামাজি, এ গুনাহগার নাফরমানের দল, তোরা আজকে আমার বেনা আমার ভালো বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আমার আল্লাহ হুঙ্কার দিয়া, ওরে মা বোনেরা, যেমন কুলার উপরে চাউল জারে, চিরা জারে, ধান জারে, ওরে যুবক তাকায়া কি দেখছো? মা বোনেরা যখন হাতের দিয়ে একটা বাড়ি দেয়, ভালো ধানগুলো কুলার উপরে থাকে, আর সিটাগুলি উড়িয়া উড়িয়া বাইরে গিয়া পড়ে রে মা বোনেরা। ও বুরুঙ্গামারির যুবকেরা, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ তাকায়া দেখবেন, আব্দুল করিম গরিব ছিল, তারপরেও 5 বেলার নামাজ পড়েছেন, এক বেলার নামাজ ছাড়ে নাই, বিবিরে পর্দায় রেখেছেন। গরিব হওয়ার পরও আমি আল্লাহর ইবাদত ছাড়ে নাই। অথচ আব্দুল করিম যেই বাড়িতে কাজ করছে, ওই বাড়িওয়ালা টাকাওয়ালা হওয়ার পরেও আল্লাহর বান্দা আমি আল্লাহর দাসত্ব স্বীকার করে নাই। আল্লাহ বলবে, দুনিয়াতে এক জায়গা থাকছে, কিন্তু হাসরে আজকে আমি এক জায়গায় রাখবো না। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, এই পুরা ময়দানটা একটা ঝাঁকি দে, ঝাঁকি দে। জোরে করে একটা ঝাঁকুনি যখন দিবে রে যুবক, ওই বেনামাজি গুনাহগার সুদখোরেরা উড়িয়া 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 ওই জাহান্নামের দরজায় গিয়া পড়বেন। ওই দিনকে তোমার আমার কি উপায় হবে? আল্লাহ বলবে, এরা যাইতে চায় না, এদের জাহান্নামের শিকল লাগায় দে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন, এ জাহান্নামের শিকল কেমনে লাগাবে জানুনি? জানুনি বলে, নাকের মধ্য দিয়া শিকল ঢোকায়া দেওয়া হবে, আর পিছনের রাস্তা দিয়া বাহির করিয়া পেঁচাইবেন। এদেরকে টানতে টানতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তখন বান্দাগুলো আফসোস করবে, আমি যে কত কপাল পুরা, আমারে আর একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও। আল্লাহ কবে, না, আর সুযোগ হবে না। ও বুরুঙ্গামারি আমার কলিজার বাবারা, ও কলিজার যুবকেরা, মাদ্রাসার তালবে ইলমরা, ও উলামায়ে কেরাম, পর্দার আড়ালে আমার মা বোনেরা, ওই দিনকে কি করবে? ওই দিনকে আফসোস ছাড়া আর কিছু হবে না। এই জন্য মা, আমি বিদায় নেব অল্প সময়ের মধ্যে। ও বাপজানেরা, আমি নিজেও কোনো এলেমওয়ালা না,
আমলওয়ালা না, শুধুমাত্র একটু কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা আপনাদের মাঝে ফুটাইয়া ধরলাম। ও ভাই, মনে কি পড়ে না যেদিন মা চলে গেছিল কত কান্না করছিলেন? আরে মায়ের বিদায়ে কত কান্না করেছিলেন, বাবার বিদায়ে কত কান্না করছিলেন। ও তালবে এলেম, তোমার মতো কত ছাত্র ভাইয়েরা এলেম শিক্ষা করার জন্য মাদ্রাসায় আসে, কিন্তু বাবারে ছাত্র বয়সে কত হাফেজ সাহেব চলে গেল। এই যে কয়েকদিন আগে দেখলাম বিশ্বজয়ী একজন হাফেজ, নামটা বাবা আমার স্মরণ নাই, মোবাইলে দেখছো? আল্লাহর বান্দা সারা বিশ্বের মধ্যে কত নাম করলো, বাবা মার হৃদয় উজ্জ্বল করলো, বাংলাদেশের মুখ উজ্জ্বল করলো। কত আশা ছিল আরো বড় আলেম হবেন, আরো বড় বড় কত কিছু করবেন, কিন্তু রোগে আক্রান্ত হয়া এই বিশ্বজয়ী হাফেজ, কোরআনের হাফেজ আল্লাহর জমিন ছেড়ে দিল। এ বাপজানেরা, এ কলিজার বাবারা, প্রতিদিন যুবকের অ্যাক্সিডেন্টের মৃত্যুর খবর আমরা ফেসবুকে ভাই খবরে ভাই কত জায়গায় ভাই রে বাবা। এই আজকের ময়দান জীবনের শেষ ময়দান হতে পারে রে যুবক, তোমাদের দুটা পা গাইয়া দাও, আমি তোমাদের পা ধরতে রাজি রে বাবা। তারপরেও গুনাহ করে আমার মাওলার সাথে নাফরমানি করিও না, নিজের কবরখানা জাহান্নামের গর্ত বানাইও না রে যুবক। দুনিয়াতে তুমি কেমন শক্তিশালী, একটা মশা তোমারে ঘুমাইতে দেয় না, একটা মাজালি কামড় দিলে উ করে চিৎকার করে কাঁদো। ওরে বাবা, আল্লাহ না করুক যদি তুমি আমি বেঈমান হয়ে কবরে যাই, ওই কবরের চতুর্দিক দিয়া 70টা থেকে 99টা সাপ ফসফস করে তোমারে পেঁচাইয়া ধরবে, আমারে পেঁচাইয়া ধরবে। নবী হাত দিয়া কান দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, ওরে ডান পাশের হাড্ডিগুলি ভাঙ্গিয়া বাম পাজরে ঢুকে যাইবে, বাম পাজরের হাড্ডিগুলি ডান পাজরে ঢুকে যাইবে। ওই দিনকে কি উপায় হবে রে বন্ধু? আমার আল্লাহ কয়, হে আমার গোলাম, এখন কি তোমার সময় হয় নাই? আমি আল্লাহ তোমার দাড়ি গো পাকায়া দিয়া, তোমার শক্তি কমায়া দিয়া, আমি আল্লাহ তোমারে বারবার মেসেজ করি, বান্দা এখন কি সময় হয় নাই? আল্লাহ কয়, দুনিয়ার মানুষ অন্যায় করলে ওরে বান্দা তার পিছনে পুলিশ লাগায় দেয়, মামলা হয়ে যায়। আল্লাহ কয়, কিন্তু আমার কাছে উল্টা, বান্দা যখন অন্যায় করে আমি আল্লাহ খুঁজি, বান্দা তুই একটা বার আমি আল্লাহ রে আল্লাহ কয়া ডাক দে। আল্লাহ কয়, আমি তোর এমন খালেক, আমি রাত্রে ঘুমাই না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কয়, আমি রব, তোর এমন রব, আমার ঘুম নাই, খাওয়া নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে হই নাই, আমার ছেলে মেয়ে নাই, আমি শুধু তোকে নিয়ে চিন্তা করি। জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আমি আল্লাহর চিন্তা আমার বান্দার নিয়া, আমি দেখি আমার বান্দা জাহান্নাম কামাই করে বসে আছেন। আমার আল্লাহ কাই দেখিনি উলামায়ে কিরামের বয়ানে, চোখে পানি আইনা দিলটা নরম করে কোন কোন বান্দা রাতেরও গভীরে উঠিয়া ছেলে মেয়ের মোহাব্বত ত্যাগ করিয়া যায় না নামাজ বিছাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে লুটাইয়া পড়ে। আমার আল্লাহ কয়, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা। এ গুনাহগারেরা চরম সুযোগ যায়। যুবক রে, কত অফার তুমি তালাশ করো, আজকের অফারটা নেও। আমি আল্লাহ প্রতিদিন রাত্রে বেলা গভীর হয়ে গেলে আমি আল্লাহ ডাকি, আয়, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগায়া দেই। আমি আল্লাহ তোর ক্ষমা করার জন্য তৈরি। তুই একবার ডাইকা দেখ, তোর একটা ডাকে যদি তোর মার অন্তর ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ কি ঠান্ডা হতে পারে না? তোর মায়ের চাইতে কোটি 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 গুণ মায়া বেশি। শুধুমাত্র ডাকার মানুষ নাই। এ যুবক, বান্ধবীর পিছনে তো কম সময় দিলা না। এ পর্দার আড়ালের মা বোনেরা,
ওই টেলিভিশনটাতে কম সময় দিলা না, একটু আমার মাওলারে সময় দাও। আমার মাওলা ছাড়া কেউ তোমার বন্ধু মিলবে না। এজন্য বাবার আর কষ্ট দিতে চাই না। আজকের ময়দান জীবনের শেষ ময়দান হতে পারে রে বাপজান। আজকের ময়দানে তওবা করেন যারা দাড়ি কামান্নওয়ালারা আছেন, যারা নামাজ এখনো 5 বেলা পড়তে পারেন না, এখনো হালাল হারাম ভাবে কামাই করতে পারেন না, এখনো 5 বেলার নামাজ ঠিক করতে পারেন নাই, মিথ্যা বলা ছাড়তে পারেন নাই। এই ময়দানে দিলটা নরম করে আল্লাহর দরবারে তওবার নিয়তে দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর। আয় আল্লাহ, গুনাহ তো বহু করে ফেলছি, ও আল্লাহ এ গুনাহ জমিনের কেউ মাফ করতে পারবে না রে আল্লাহ। আমার মা পারবে না।